আজ আমি বানিয়ে নিয়েছিলাম তালের কেক। এক্সপেরিমেন্ট করতে গিয়ে তালের কেকটা সত্যিই সুন্দর হয়েছিল, আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন নরম তুলতুলে হয়েছে কেকটা, আর স্পঞ্জিও হয়েছিল। তবে এটা পুরো পিওর সুজি দিয়ে তৈরি, এবং কোনো রকম আমি ঘি ব্যবহার করেছি, কোনো রকম তেল ব্যবহার করি না। তবে আজকের রেসিপিটা পুরো স্বাস্থ্যকর রেসিপি। যাই হোক, রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি 12 টাকার প্যাকেটের সুজি, যেটা 200 গ্রাম পরিমাণ থাকে, সেই সুজিটা পুরোপুরি নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। এটা পুরো আমার 2 কাপ দুধ ছিল, তবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে মোটামুটি ভিজিয়ে রাখলাম। এরপরে 2টো ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম খানিকটা ভ্যানিলা এসেন্স, খানিকটা বলতে 1-2 ড্রপ দিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার চিনি। আমি আজকে কোনো রকম গুঁড়ো চিনি ব্যবহার করছি না, নর্মাল চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ফেটাতে হবে 20 মিনিট মতো, যেটা এইভাবে হবে। তারপরে আমি দিলাম 1/4 কাপ ঘি। এখানে আমি তেল ব্যবহার করছি না, এবং একবারে টাইট পাল্প তালের, যেটা আমি 3 চামচ ব্যবহার করেছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তবে এইবার একই ডিরেকশানে মেশাতে হবে, নয়তো ডিমের লাম্পসগুলো সব ভেঙে যাবে। এরপরে অ্যাড করার পালা সুজি। সুজি দিয়ে আবারও একই ডিরেকশানে ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে বলে দিচ্ছি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। এরপরে আমি দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে এরপরে যেগুলো দিচ্ছি সেগুলো দিতেই হবে। 1/4 চামচ বেকিং সোডা দিলাম, ও 3/4 চামচ বেকিং পাউডার দিলাম, ও পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একই ডিরেকশানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো আমার ব্যাটারটা কত ফুলে ফুলে উঠেছে। এরপরে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, যেটাতে আমি গ্রিস করে রেখেছিলাম, ও একটা পেপার দিয়ে দিয়েছি। যে কোনো পেপার তোমরা দিতে পারো। দিয়ে তেল গ্রিস করে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকটা ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে ভেতরের এয়ার বাবেলসগুলো উঠে আসে। এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে কয়েকটা আমন্ড বাদাম নিয়ে গ্রেট করে উপর দিয়ে গার্নিশিং করে দিলাম। এর সাথে আরেকটা জিনিস দিলাম আমি আজকে, নারকেল কুচোনো। তোমরা ওখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, আমি এখানে কুচিয়ে রাখা নারকেলটা ব্যবহার করেছি। যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটিকে প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকো। এইবার মোলটিকে এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম। তবে স্ট্যান্ড বসানোর আগে আমি প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট। তারপরে সেটা ঢাকনা খুলে এই মোলটা দিয়ে দিলাম। মোলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এয়ার ছিদ্রটা যেটা থাকে, বাতাসের ছিদ্র, সেটাকে আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। 25 মিনিট পরে দেখো একটা কাঠি নিয়ে আমি চেক করে নিলাম হয়েছে কিনা। দেখো পুরো পরিষ্কারভাবে উঠে আসছে, তবে আমি ভাবলাম যে হয়ে গেছে। এইবার ঠান্ডা করে কেটে নেওয়ার পালা। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থেকো।